যারা গার্মেন্টসে চাকরি নিতে চান এই বিষয়ে কিছু কথা বলবো। কথাটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা বিসি। এখানে অসংখ্য গার্মেন্টস আছে, শত শত গার্মেন্টস আছে। যে এরকম দেখতেছেন না এই রুটটার মধ্যে, হ্যাঁ, এটা 2 নং গ্রেডের মসজিদগুলির মাথা, 2 নং গ্রেডের মসজিদগুলির মাথা আর কি। তো এখানে অসংখ্য লোক চাকরির জন্য আসে এবং চাকরিতে, হ্যাঁ, এইখান থেকে লোক নিয়ে যায়। এইখানে মনে করেন মসজিদগুলি রোডের মাথায় দাঁড়ানোর পরে এখানে গার্মেন্টসের কর্মকর্তা যারা আছে বা, হ্যাঁ, এই গার্মেন্টসের নিয়োজিত যারা আছে, এই পোস্টে যদি কোনো পোস্টে যদি লোক নেয়, হেল্পার কিংবা অপারেটর, সুপারভাইজার, এই পোস্টে যদি লোক নেয়, তাহলে এইখানে দাঁড়াইলে পরে এখান থেকে বিভিন্ন পদের লোক নিয়ে যায় সেকশনের। যারা অপারেটর সেকশনে, সিনিয়র অপারেটর। এই ইয়ারে দেখতেছেন না, এটা হলো গিয়া ফল্টু এর নাম মনে নাই, কিন্তু ওর লগে পার্টনারে কাজ করছিলাম। অপারেটর, আমার সাথে অপারেটর, কিন্তু অনেক পাতলা। আগে নাকি ইনচার্জের চাকরি করতো, হ্যাঁ, এখন হঠাৎ করে পরে আমার সাথে অপারেটরে চাকরি করছিল। আব্দুল সালাম ভাইয়ের আন্ডারে অপারেটরে চাকরি করছিল। চাকরি করার পরে শালাই দিই আজকে ইং কইরা লোক নিতেছে। তো ওরে কিছু পাওয়া যাবো না, তো সবার সাথে মিল মহব্বত ভালোবাসা দিয়ে ফেসবুকে আগাইতে হইব। তো এই লোক নিতেছে ওরা যখন দেখছে যে না ইনচার্জের বাপ লইয়া এই লোক নিতেছে, ওরা যখন দেখছে ভিডিও করতেছে আমি, তখন ওই আবার মানে ওই অনেক সময় অনেক পদে লাগে স্যারে এই আর কি। আর এই হলো ঘটনা। তারপরে এখানে মনে করেন অসংখ্য গার্মেন্টস আছে, এখানে লোক এখান থেকে নিয়ে যায়। এই যে দেখতেছেন না সিরিয়ালে অনেক বড়, 2 নং গ্রেডের পুরো সিরিয়াল অনেক লম্বা। এইখানে একটা গলি দিয়া, হ্যাঁ, একটা মেইন রোড দিয়া 14টা করে গলি আছে, 3-14, হ্যাঁ, 42টা গলি আছে। এরকম দেখা মনে এই গলিটা হয়েছে, এই যে গলিটা যেরকম গেছে না, এরকম আরো 42টা গলি আছে। তো প্রত্যেকটা, এই দেখছেন, এই এটা 1 নং গেট, 2 নং গেট তো বাকি রয়েছে ভাই। এনে শত শত গার্মেন্টস। আর এইখানে 4 লক্ষ শ্রমিক কাজ করে। তো আজকে লোক নিতেছে না, অনেক লোক দাঁড়ায় রয়েছে। কারণ লোক যেন নিতেছে না, কারণ তো আছে একটা। কারণ আজকে 2 তারিখ, শুক্রবার 1 তারিখ গেছে, লোক নিচ্ছে না। তো 2 তারিখে লোক নিতেছে, যা নিতেছে 15 তারিখ পর্যন্ত নিব। ভালোই মোটামুটি 15 তারিখ পর্যন্ত নিব। 15 তারিখের পরে আবার লোকটা নেওয়া কম হইব, মানে লোকটা কম নেওয়ার পরে আবার 1 তারিখ থেকে যেন শুরু হইব, হ্যাঁ, গার্মেন্টসের কাজের চাপ বাড়বো 1 তারিখ থেকে। সামনের 1 তারিখে কাজের চাপ বেশি বাড়বো। কারণ আমরা পুরানো অপারেটর, বুঝতে পারি, হ্যাঁ, কোন সময় কাজের চাপ বাড়ে কমে, কোন কামের সিজন সামনে, এই আর কি। তো সামনের 1 তারিখে এইবারে নাকি তো করে লঙ্গি ফিরে আয়া, এলারা তো দেখছি না আগে। আচ্ছা, যাক। পরে হইলো কত হইলো গিয়া, পরে এই যে এরকম গল্লি মনে করেন 44টা গুলি আছে এরকম। তো 44টা যদি এরকম গুলিতে হয়, তাহলে গার্মেন্টস কয়টা আছে? ডাইনে বামে দেয়া 44টা গার্মেন্টস যদি থাকে ডাইনে বামে দেয়া, এরকম 44টা গুলি যদি থাকে, দেখছেন, এই যে দেন, এটা মেইন রুট। ওই যে আগের গুলিটা দেখছেন না, ওইটা মনে করেন এরকম 44টা গুলি আছে। 44টা গুলি নিয়ে মনে করেন আজকে 1 তারিখ লোক নিতে পারে নাই। তো ওই 15 দিন পর্যন্ত লোক নিব। এই 15 দিনের পরে যে কাজের চাপ বাড়বো, 1 তারিখে লোকই পাইতো না। তো আপনারা, হ্যাঁ, যারা চাকরিতে লাগবেন, হ্যাঁ, তারা 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এখানে লোক নিবে, আপনারা আসতে পারেন। কিন্তু এইখানে গার্মেন্টসের কর্মকর্তারা এসে লোক নিবে, এই আর কি। আর এইখানকার ফ্যাক্টরিগুলা সব ভালোই, আলহামদুলিল্লাহ, সবই আমার জানার মতো ভালো, ঠিক আছে।
তো আমি যেটা মনে করি শ্রমিকেরা সবাই মিলে যদি 200 পিস করে আউটপুট দেয়, হ্যাঁ, তাহলে কোনো গার্মেন্টস বন্ধ হইব না। আর মালিক মনে করেন টাকাটা 5 তারিখ 10 তারিখের ভিতরে দিতে পারে। আবার অনেকে আছে না, আল্লাহর রাস্তায় কাম করা, 50 দিলাম তো দিলাম না, তাহলে কিন্তু গার্মেন্টসের মালিকের এই এত বড় বিল্ডিং এর কারেন্ট বিল, তারপরে লোনের টাকা মাকা দিতে হইবে, কথাটা বুঝছেন? এগুলার হিসাব নিকাশ আছে। তো এইগুলো মনে করেন 200 পিস করে যদি মাল বড়ি আউটপুট হয়, তাহলে গার্মেন্টস মালিকেরা একটু আগাইতে পারে, হ্যাঁ, এখন বেতনটা আগে দিতে পারে। তো এই সবাই মিলে যদি কাজ করে এই আর কি। তো বকাবকির সিস্টেম, আমি যে লাইনে কাজ করি এই লাইনে বকাবকির সিস্টেম নেই, কথাটা বুঝছেন? কারণ মা বোন সবারই আছে, এই কারণে আমি যে লাইনে কাজ করি বকাবকির সিস্টেম নেই। তো আমার একটা অপারেটর দরকার। তো আমার সাথে একটা পার্টনারে আসবো না। তো আমার পার্টনারটা আসবো না, তাই আমার একটা অপারেটর দরকার। তাই আমার সাথে একটা অপারেটর আমি নিয়ে আসলাম ওইখান থেকে। অপারেটরটা নিয়ে আসলাম। অপারেটরটা নিয়ে আসার পরে ওই গেটের সিকিউরিটি কাকাই আমার কইলো, কি অবস্থা? বললাম তো ভালোই। পরে এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠলাম। সিঁড়ি দিয়ে উঠটা আস্তে 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 করে জুতা দিয়ে আছে না সাইডে রাখলাম। কারণ আমরা ওয়ার্কার, যে সিস্টেমে কোম্পানির নিয়ম অনুযায়ী চলতে হইব, জুতা যেমনি রাখতে হয় এমনি রাইখা তারপরে সিঁড়ি দেয়া উইটটা আমাদের ফ্লোরে গেলাম। তা আমার বলেই দিয়েছিল যে রোল আমিন একটা অপারেটর নিয়ে আইসো। পরে আমি আর কি কইলাম, আচ্ছা ঠিক আছে, আমি একটা অপারেটর নিয়ে মনে সকালে রাস্তা যাওয়ার সময়। যে অপারেটর দুইটা আহে না, পিছিয়ে আবার চায় থেকে, মানে এরা মানে ট্যাঙ্ক চলে না, কাম করার ব্যবসা পন্থী ভালো না। দেখেন কেমনে কেমনে আবার জায়গা, এই যে এটা হচ্ছে আমাদের পোলোর, এই যে আমাদের সুপারভাইজার লোকমান ভাই, আর এদিক দিয়ে গিয়া কোয়ালিটি লাইন কোয়ালিটি ভাই। তো এরা দুজন অত্যন্ত ভালো লোক। হ্যাঁ, এরা মানে এরপরে আর একটা ভিডিও অ্যাড করলাম কি ভিডিও এটা, মনে করেন লাঞ্চের টাইমে 2টা বাজে যেতেছে, দেখেন কত ভাই বোনেরা বৃষ্টিতে ভিজা কামে যেতেছে, দেখেন আপনারা। 2টা 5 মিনিট বাকি 2টার। এখন যারা দাঁড়ায় রয়েছে এরা তো লেট হয়ে যাবো গা, মনে করেন। হ্যাঁ, এই 2টা বাজে যে একটা বৃষ্টি হইছে, আমি তো মনে করেন ভিজে যদি যাই, আমার ফ্যান যাবো ভিজা, শার্ট যাবো ভিজা আমার। তাহলে আমি গিয়ে কাম করবো কেমনে? আমার তো লুঙ্গি মুঙ্গি নিছি না সাথে। তো এই কারণে আমি বৃষ্টি হইতেছে এই কারণে খারাপ রয়েছি, কারণ আমার এখন অবস্থা খারাপ। হ্যাঁ, টিয়া এখন নাই, পরে হইব আপনারা সাপোর্ট করলে, এই কারণে ছাত্রী কিনছি না, কথাটা বুঝছুন? এই কারণে আমি না খারাপ হইতে কি ভিডিও করতেছি। এই যে মহিলাটা দেখছেন ভিজে যেতেছে, পুরোপুরি ভিজে যেতেছে, আল্লাহ গো। যারা আছেন ভাই বোন, আপনারা যারা ভাইয়ারা আছেন, ভাবিরা যারা, বোনেরা যারা আমার গার্মেন্টসে কাজ করে, এগুলোর সাথে একটু, হ্যাঁ, মিলেমিশে থাকবেন। কারণ এরা অনেক আপনার লেগে কষ্ট করে, গার্মেন্টসে চাকরি করে। তো গার্মেন্টসে চাকরি করে, হ্যাঁ, এরা বৃষ্টিতে ভিজে যাইতেছে, কে বৃষ্টিতে ভিজা অন্য ভিজালোই কাম করবো। কারণ এরা যোদ্ধা, বুঝছেন? স্বামীর জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য এরা গার্মেন্টসে কাজ করে। দেখেন কেমনে ভিজে যাইতেছে। আপনি তো এমনি ভিজা আগে তো ঘরে আইলে ড্রেস পাল্টাইবেন, কথাটা বুঝছেন? এই একটা অবস্থা। কি বৃষ্টি দেখছেন, প্রচন্ড বৃষ্টি। যারা নতুন আছেন, চাকরিতে লাগতে চান, তারা আমাকে কমেন্ট করেন। আর আমার এই ভিডিওটা আপনাদের প্রোফাইলে শেয়ার করে রেখে দেন। কি জন্য? আপনারা চাকরিতে লাগলে, হ্যাঁ, এটা পরবর্তীতে কাজে